আমরা সকলেই গুনাহগার, আমরা সকলে আল্লাহর কাছে অপরাধী। অপরাধীরা আল্লাহর কাছে ঘৃণার পাত্র নয়। অপরাধী অপরাধ করে যারা অনুতপ্ত হয় তারা আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তিরা ধিক্কৃত, নিন্দিত যারা অপরাধ করে যুক্তিতর্ক দিয়ে অপরাধের উপর দাঁড়িয়ে থাকে। যেমন শয়তান। আদম আলাইহিস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন। আল্লাহ পাক জান্নাতের পোশাক গা থেকে খুলে নিলেন। মা হাওয়া এবং আদম উভয়ে জান্নাতি পোশাক ছাড়া হয়ে গেলেন। তারা খুব লজ্জিত হলেন। জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে তারা আবৃত করলেন। আল্লাহ পাক যখন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাকের মায়া আছে, দয়া আছে, মহব্বত আছে। হতাশ করে, নিরাশ করে তাকে জান্নাত থেকে বের করে দেন। কোরআন বলছে, সূরা বাকারায় আছে, আমি বের করে দেওয়ার সময় তাদেরকে বলে দিয়েছিলাম। আল্লাহর ভাষায় শোনাচ্ছে, আল্লাহ কি বলেছিলেন? কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুলনা হাবিতু মিনহা জামিআ, সকলে তোমরা আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক বের করছেন দুজন ব্যক্তিকে। একজন হচ্ছে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে, আর একজন হচ্ছে তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বের করে দিচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে দ্বিবচন ব্যবহার না করে বহুবচন ব্যবহার করে আল্লাহ পাক বলছেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে বের হয়ে যাও। অথচ আল্লাহ পাক তো বলতে পারতেন ইহবিতু মিনহা জামিআ, দুজনে বের হয়ে যাও। তাহলে দুজনে বের হয়ে যাও এই কথা না বলে সকলেই তোমরা বের হয়ে যাও। প্রকারান্তরে আদম আলাইহিস সালামের শুক্রাণুর মাধ্যমে, মা হাওয়া আলাইহিস সালামের ডিম্বাণুর মাধ্যমে যত আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, ভবিষ্যতে পৃথিবীর সমস্ত আদমদেরকে আল্লাহ পাক যেমন লক্ষ্য করে বলেছেন, ও আদম হাওয়া, তোমরা তোমাদের সন্তান সন্ততি সহ সবগুলা মিলে জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও। তবে আমি তোমাদের এমন দয়ালু আল্লাহ, জান্নাত থেকে বের হয়ে যাবি আর আমার পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা থাকবে না, তা হবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আসবে, হেদায়েত আসবে, রাহনুমাই আসবে, পথ নির্দেশিকা আসবে। ফামান তাবিআ হুদায়া, আমার পথ যারা ফলো করবে, আমার দেখানো রাস্তা, আমার বাতলে দেওয়া পথে যারা চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ব্যথিত হবে না। তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দেবেন কে? জোরে বলুন না কে? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হলেন, দুনিয়াতে এলেন একটা মাত্র অপরাধের কারণে। এত বেশি অনুতপ্ত হলেন আর চোখের পানি ছেড়ে কান্না করলেন। 1 বছর 2 বছর নয়, টানা 300 বছর কান্না করলেন। 300 বছর পরে আল্লাহর কাছে দোয়া করেছেন যে ভাষায় কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আদম তার রবের কাছ থেকে কিছু বাক্য শিখে নিল। যে বাক্য দিয়া তিনি তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক তারা মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাক্যটা কি? এটা আমাদের সকলের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
সবার মুখস্থ আছে না ভাই দোয়াটা? সবাই আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিদিন নামাজে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করেন, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের কাছ থেকে শুনতে শুনতে অধিকাংশ মুক্তাদিদের দোয়াটা মুখস্থ হয়ে গেছে। অনেকে হয়তো অর্থটা জানে না, বা তারা জানে না মূল দোয়াটা কার। এই মূল দোয়াটি হচ্ছে, এই দোয়া হচ্ছে সেই দোয়া যে দোয়া দিয়ে মা হাওয়া এবং হযরত আদম উভয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছিলেন। আল্লাহ পাক তাদের এই দোয়া মঞ্জুর করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছিলেন। দোয়ার অর্থ হচ্ছে, রব্বানা, আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, আমরা তোমার নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছি। আল্লাহ, নিজের উপর আমরা জুলুম করেছি, আমরা আজকে অনুতপ্ত হলাম। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমাদের উপর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদম সন্তান, প্রত্যেকটা আদম সন্তান ভুল করে, কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায় তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। হুজুর বললেন, তোমরা যদি কোনো পাপ না করতে, বুখারীতে আছে, মুসলিম শরীফেও আছে, যদি তোমরা কোনো অন্যায় না করতে, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মিটাই দিতেন, দুনিয়া থেকে ধ্বংস করে দিয়ে এমন জাতি আল্লাহ পাক এই পৃথিবীতে নিয়ে আসতেন যারা ভুল করত, অন্যায় করত, আবার আল্লাহর কাছে মাপ চাইত। সুতরাং আমার আপনার দ্বারা গুনাহ হয়ে যাওয়া এটা খুব অনেক কোনো ঘটনা নয়, যে একেবারে অকল্পনীয় ব্যাপার, বিষয়টি এমন নয়। ভুল হতেই পারে, অন্যায় হতেই পারে, কিন্তু অন্যায় করার পরে আমার মানসিক অবস্থাটা কি হয় সেটা আল্লাহ পাক দেখতে চান, ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ পাক দুনিয়াতে শয়তান ছেড়ে দিয়েছে, এই মেকানিজমটা আল্লাহ নিজের তৈরি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ভালো মন্দ দুটো সাইড বান্দাকে দিয়ে দিয়েছে, ভালো মন্দগুলো সব বলে দিয়েছেন। ফাত্তাবাইয়ানা রুশদু মিনাল গায়য়ি ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কোরআন বলেছে হেদায়েত স্পষ্ট হয়ে গেছে গুমরাহি থেকে, সুতরাং কোনটা হক কোনটা বাতিল মানুষের কাছে এটা আসার পরে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা করলে ঈমান আনুক, ইচ্ছা করলে অস্বীকার করুক, ইখতিয়ার বান্দাকে আমি ছেড়ে দিয়েছি। চূড়ান্ত ফয়সালার জন্য বান্দাকে অপেক্ষা করতে হবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার মুত্তাকি বান্দাদের এটা একটা অনন্য অসাধারণ বৈশিষ্ট্য তাদের। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এরা যদি কোনো ব্যভিচার করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা অন্য কোনো কবিরা গুনাহ করে যদি নিজের উপর তারা জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, আমি আল্লাহর কথা যখনই মনে পড়ে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের সেই গুনাহের জন্য তারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে কিন্তু অন্যায়ের মধ্যে অবিচল থাকে না, লজ্জিত হয়, অনুতপ্ত হয়। প্রিয় ভাইরা, আপনারা বলেন তো একটু, অন্যায় করার পরে নিজের কাছে খারাপ লাগে না? জোরে বলেন। যদি কারো কাছে খারাপ না লাগে, বুঝবেন ঈমান মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। গুনাহ করতে করতে মানুষের অন্তরে এমন মরিচা পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটা গুনাহ করে কলিজার মধ্যে একটা কালো দাগ লাগে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ লাগে।
তওবা করলে দাঁতটা সাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা গুনাহ করেই যাচ্ছে তওবা করে না। অন্তরে কালিমা লেপন হতে 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 এমন অবস্থা হয়ে যায়, অন্তর একেবারে কালো কুষ্ঠির বর্ণ ধারণ করে, একবার অন্তরের মধ্যে মোহর এনে যায়, তখন তার ভালো কাজ আর ভালো লাগে না। যত খারাপ কাজ আগে আছে সবগুলা পছন্দ হয়। খারাপ কাজ ভালো লাগে কিন্তু ভালো কাজ ভালো লাগে না, সব নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। কিন্তু ইমানদার মুত্তাকি যারা, তারা তওবাকে এত পিছায় রাখে না। গুনাহ হয়ে গেছে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়ে যায়, আমি আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ পাক বলেন লজ্জিত হয়ে আমার কাছে মাপ চাইলে বিনিময় কি পাবে শোনো। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি রব তাদের আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া জান্নাত, এমন জান্নাত রয়েছে যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রস্রবণ নদী নালা এগুলো প্রবাহিত হয়ে যায়। খালিদিনা ফিহা, জান্নাতে তারা চিরদিন থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেক কাজ যারা করে ওই সমস্ত ব্যক্তিদের পুরস্কার কতই না উত্তম। এই আয়াতটাই নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা হচ্ছে একজন ব্যক্তির মদিনাতুল মুনাওয়ারায় একটা খেজুরের দোকান আছে। কিসের দোকান ভাই বলেন তো? খেজুরের দোকান। তাম্মার তাজিরুত তাম্মার, খেজুরের দোকানে ফাজাআতহু ইমরাআতুন হাসনা, এক সুন্দরী মহিলা ক্রেতা আসছে খেজুর কিনতে। সুন্দরী মহিলা দেখার পরে মনের মধ্যে একটা ধাক্কা লাগছে। কি বলেন যুবকেরা? সুন্দরী মহিলা নজরে পড়লে অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগে না? অনেকে বলে না, মনে মনে চিন্তা করে বলি কোন বিপদে বলি, লাগে কিনা জোরে বলেন? আছে, ধাক্কা লাগে। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে দৃষ্টিকে নত রাখতে বলেছেন, মহিলাদেরকে পর্দায় আবরুত থাকতে বলেছেন। এরপরেও যদি কারো দিকে নজর পড়ে যায়, দৃষ্টিকে ফিরিয়ে রাখতে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বলেছেন কোন নারীর প্রতি নজর পড়ার পরে আল্লাহর ভয়ে যে যুবক চক্ষুকে নিম্নগামী করে, আল্লাহ পাক তাকে ঈমানের স্বাদ দান করেন। আর যখন সুবহানাল্লাহ। আর কয়েকদিন আগে খন্ড পীরকে দেখলাম, সে বলছে, সাংবাদিক জিজ্ঞেস করছে যদি কোনো নারীর প্রতি আপনার নজর পড়ে তো আপনার কি হবে তখন? সে বলে কেন, এটা আমি ভালো করে উপভোগ করবো। এটা বড় নিয়ামত, আল্লাহর এত বড় নিয়ামত, আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এটা আমি উপভোগ করবো। ঘৃণার সাথে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই ধরনের ভণ্ডামি করে করে ওরা মহিলাদের সাথে মুসাফা করে, মুআনাকা করে, জোরে করে নাউজুবিল্লাহ। এই ভণ্ডের এমন একটা ভিডিও দেখলাম, একসাথে 3 মহিলাকে জড়ায় ধরছে, জোরে করে নাউজুবিল্লাহ। এরা নাকি এদের মুরিদ, পীর সাহেবের পায়ে চুম্বন করছে। গতকালকে আবার দেখলাম ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরির পায়ে বাবার বয়সে দাড়ি সাদা হয়ে গেছে, সেই লোকটা তার পায়ের মধ্যে চুমা দিতেছে। আবার উনি খুব পুলকিত হচ্ছে, যাবার পায়ে চুম্বন করতেছে। উনি দাঁড়ায় আছে, একবারে শেষ দায় করে তারা চুমা দিচ্ছে। ঘৃণা সরে নজর। স্বৈরাচারীর আমলে এই ভণ্ডদের বাজার বাংলাদেশে খুব গরম ছিল, ইদানিং একটু ভাটা পড়ছে। কথা ঠিক নেবে ঠিক? কেন? কারণ তারা বাংলাদেশে হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে স্বৈরাচারীর পদলেহন করেছে, তাদের পা চাটা গোলামি করেছে। যেমন ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি, ভণ্ড আলাউদ্দিন জিহাদি, এগুলা সব এক গোয়ালের গরু। ঠিক কিনা বলেন? এক গোয়ালের কি গরু। এই গরু একদিন বলতেছে বঙ্গবন্ধু হচ্ছে বড় পীর, অলি আউলিয়ার বংশধর।
একেবারে ইরাকের বংশধর গেলেও আবার বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন এই সুন্নিপন্থী, হ্যাঁ তিনি হচ্ছেন আল্লাহর ওলি ভক্ত মানুষ, নাউজুবিল্লাহ বলেন, তরিকতপন্থী লোক, মানে এদিকে তেল মারা শুরু হয়ে গেল, যাতে করে ওদের বিরুদ্ধে কোনো মামলা টামলা না হয়। স্বৈরাচার যখন পালিয়েছে তখন দেখলাম সব সুন্নিদের মুখের মধ্যে কুলুপ কেটেছে, ওরা একেবারে ইঁদুরের মতো গর্তে ঢুকছে। কিন্তু কিছু কিছু গর্তে না ঢুকে এখনো পর্যন্ত স্বৈরাচারীদের পক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে ভণ্ড আলাউদ্দিন জিহাদি গতকালকে দেখি সে এক মাহফিলে বলতেছে সবাই শুধু আয়না ঘর বলে, আমিও তো জেলখানায় গেছি, আয়না ঘর তো কোথায় দেখলাম না, দেশের আগে আয়না ঘর নাই, অথচ গোটা জাতির সামনে অসংখ্য প্রমাণ আছে, ভিডিও আছে, অডিও আছে, রেকর্ড আছে, জেল যারা খেলেছে, জরিমানা যারা দিয়েছে, অসংখ্য আলেমদের সাক্ষ্য আছে। এত কিছু থাকার পরেও এই একবিংশ শতাব্দীতে দেশ স্বাধীন হওয়ার পরে এসে যে ভণ্ড মৌলবী স্বৈরাচারের দালালি করে বলে আয়নাঘর কই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি তাকে একটু আয়নাঘরে পাঠিয়ে দেওয়া হোক। ঠিক কিনা বলেন? সে তো আয়নাঘর চেনে না, আর চেনার তো কথাও না। তারা স্বৈরাচারের আমলে এমন কোন কথাটা বলেছে তাদেরকে আয়নাঘরে পাঠাবে? কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? এমন কোন কথা বলেছে? ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে হক্কানি আলেমরা কথা বলেছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা কথা বলেছি, মূর্তির বিরুদ্ধে কথা আমরা বলেছি, আমরা জেলখানায় গিয়েছি, জরিমানা দিয়েছি, এলাকা ছাড়া হয়েছি, মসজিদ ছাড়া হয়েছি, বাড়িঘর ছাড়া হয়েছি। ওরা তখন স্বৈরাচারীর পা চেটেছে, সুবিধা ভোগ করেছে। আমরা আলাউদ্দিন জিহাদিকে সাবধান করে দিতে চাই। আলাউদ্দিন জিহাদি, গিয়াসউদ্দিন তাহিরি, সাবধান হয়ে যাও। জনগণের ঘন পিটুনি আর জুতা পিটা যদি না খেলে চাও, এখনই তওবা করে ফিরে আসো। ভাইরা আমার, এই সমস্ত ভণ্ড মৌলবীরা মাজার পূজা, পীর পূজা, দরগা পূজা দেশের মধ্যে জিয়ায় রাখছে। তা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে এক বাক্যে জবাব দিতে হবে, পীরের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? মাজার বানানো হালাল না হারাম? সব হারাম কাজগুলো ওরা করে। আমরা যদি প্রতিবাদ জানাই, ওরা বলে আমরা হলাম ওয়াহাবি, ওরা হলো সুন্নি। শিরিক করে আমার সুন্নি হয় কেমনে? কথা ঠিক কিনা যেটা বলে? এই ধরনের ভণ্ডামি করে করে তারা হক্কানি আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। হক্কানি আলেমদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। ঠিক কিনা যেটা বলেন? জুলাই আগস্টের বিপ্লবী জনতার পক্ষে, ছাত্র জনগোষ্ঠীর পক্ষে এদেশের হকপন্থী আলেমরা রাজপথে মিছিল করেছে। ঠিক কিনা? চরমনাই পীর সাহেব নিজে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, ছাত্রদের পক্ষে তারাই ঝাঁপিয়ে পড়েছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ দেশের শীর্ষ উলামারা কথা বলেছে। একটি সুন্নি তাদেরকে টর্চ লাইট দেওয়া খুঁজে পাওয়া যায়নি, বরং স্বৈরাচারী দাবিদারি করেছে। সুতরাং স্বৈরাচার পালিয়েছে, তাদের বিচার হচ্ছে। ওদেরকে যারা লালন করেছে, এই পাঁচটা গোলামদের বিচার হওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা, নারীদের প্রতি নজর পড়লে অন্তরের মধ্যে আলাদা একটা খটকা লাগতেই পারে। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। অনবীজি আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুকে নিম্নগামী করে রাখে। যদি পরনারীর দিকে তাকালে মানুষের মনের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি নাই হতো, তাহলে পরনারীর দিকে তাকাতে আল্লাহ পাক ঈমানদারদেরকে নিষেধ করে দিতেন না। ঠিক কিনা বলেন? তো সাহাবী খেজুরের দোকানে বসে আছে, এমন সময় ফাজাতু ইমরাতুন হাসানা, এক সুন্দরী মহিলা আসছে। আসার পরে শয়তান তাকে দিলে ধাক্কা মেরেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে
উনি বলে ফেললেন মহিলাটাকে, আচ্ছা আমার দোকানের সামনে ডিসপ্লেতে যে খেজুরগুলো রাখা আছে এর থেকেও উন্নত মানের খেজুর আমার দোকানের ভেতরে আছে, আপনি একটু ভিতরে আসেন। এই কথা বলে মহিলাকে ভিতরে ডেকে নিয়েছে। ভিতরে ডেকে নিয়ে হাতের মধ্যে চুম্বন করেছে। হাতের মধ্যে চুম্বন করা মাত্র তিনি আবার অনুশোচনায় ভুগতে শুরু করলেন যে কাজটা কি ঠিক করলাম আমি? হাজার হলে ইমানদার, তো ইমানদারের অন্তরে গুনাহ করে ফেললে দেখবেন যে শরীর কাঁপতে থাকে, ঠিক কিনা বলেন? যারা গুনাহগার ইমানদার যদি হয়, গুনাহ করলে খুব জোর জোর লাগে নিজের কাছে। আমাদের নামাজ যদি একটু এদিক সেদিকে আরেক দিকে যায়, কিংবা একটা ভুল কথা হয়ে যায়, কারোর সাথে কথা ঝুট হয়ে যায়, সারাদিন অপরাধ প্রবণতায় ঘুরতে থাকি, কাজটা ঠিক হলো না, কাজটা ঠিক হয় নাই, অমুকের সাথে কাজটা খারাপ হয়েছে, অপরাধ প্রবণতায় খুব করে ধরে আমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি মুনাফিক হয়ে গেলাম নাকি? হুজুর জিজ্ঞেস করলেন, কেন? ও আল্লাহর নবী, আবু বকর বলছেন, আপনার সামনে যখন আসি গোটা দুনিয়া তুচ্ছ মনে হয়, আপনি আর মহব্বত আর আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে সবচেয়ে বেশি থাকে। কিন্তু যখন ঘরের মধ্যে যাই, ঘরের মধ্যে যাওয়ার পরে বিবি বাল বাচ্চাদেরকে দেখি, আবার বাচ্চাদের প্রতি মায়া সৃষ্টি হয়। এই যে আপনার কাছে আসলে একরকম লাগে, আবার বাড়ি গেলে আরেক রকম লাগে, তো এটা আমাদের কাছে খুব খারাপ লাগে। আমরা কি মুনাফিক হয়ে গেলাম? হুজুর বললেন, দুনিয়ার মহব্বত আসলে তোমাদের কি খারাপ লাগে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল, শুধু খারাপ লাগে না, নিজেকে হত্যা করার চাইতে জঘন্য রকম অপরাধ প্রবণতায় ভুগি, এত খারাপ লাগে, মনে হয় আমরা ধ্বংস হয়ে যেতাম। দুনিয়ার মহব্বত কেন আসে? হুজুর বলেন, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আমার সান্নিধ্যে আসলে তোমাদের ঈমান তাজা হবে। আবার অনেক সময় ঈমান আল ঈমানু ইয়াজদাদু ওয়া ইয়ানকুস, ঈমান কখনো বাড়ে, ঈমান কখনো কমে। নেক পরিবেশে গেলে ঈমান বৃদ্ধি পায়, খারাপ পরিবেশে গেলে ঈমান ক্ষতিগ্রস্ত হয়, ঠিক কিনা জোরে বলেন? হুজুর বললেন, তোমাদের অন্তরে কি গুনাহ করার পরে খারাপ লাগে? বলে, দারুণ খারাপ লাগে। হুজুর বলেন, এটাই হচ্ছে ঈমান। এটা কি? গুনাহ করার পর যদি আপনার খারাপ লাগে, বুঝবেন আপনার মধ্যে ঈমান আছে। গুনাহ করার পরে যদি কোনো প্রকার খারাপ না লাগে, বুঝবেন ঈমান নামক দৌলতটা হারিয়ে গেছে, এটা ধ্বংস হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে। যুবক ভাইরা আমার, এবার তিনি মহিলার হাতে চুম্বন করার পরে অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কদ হালাকতু ওয়া হালাকতু, নিজে ধ্বংস হয়েছে, আরেকজনকে ধ্বংস করেছি। কি হয়েছে? খুলে বললেন, আমি এক সুন্দরী মহিলা আমার দোকানে আসার পরে তাকে কৌশল করে ঘরের মধ্যে হাতের মধ্যে চুম্বন করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। জিবরাইল মারফত আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, জিবরাইল যা আমার দোস্তের কাছে গিয়ে জানায় দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যদি বান্দারা কেউ অন্যায় করে ফেলে, আমার কথা মনে পড়লে যারা অনুতপ্ত হয়, ওনার উপর স্থির থাকে না, আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিই, ক্ষমার ঘোষণা দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে এই গভীর রজনীতে ছোট্ট করে কথাই বলবো, কেউ আমরা ভুলের ঊর্ধ্বে নয়, আমরা সকলে গুনাহ করেছি। মনে রাখবেন, গুনাহগার বান্দা যখন তওবা করে, আমলনামা আল্লাহ এমন পরিচ্ছন্ন বানিয়ে দেন। হুজুর বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, তওবা যখন বান্দা করে, আমলনামা এমন হয়ে যায় যেন বান্দা জিন্দেগিতে কোনো গুনাহ করে না। তওবা করলে আল্লাহ বান্দাকে নিষ্পাপ বানায় দেন। জোরে বলুন আল্লাহু আকবার। জীবনে যারা মিথ্যা কথা বলেছেন, আজকে থেকে তওবা হয়ে যাবে। কোনদিন আমরা মিথ্যা কথা বলবো না, বলেন ইনশাআল্লাহ। মিথ্যা সাক্ষী দেব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কবিরা গুনার মধ্যে যেগুলো ভয়াবহ মারাত্মক গুনাহ, তোমাদেরকে বলে দেব না? সাহাবায়ে কেরাম বলেন, নিশ্চয় বলে দেব। হুজুর বললেন, আকবারুল কাবাইরি সালাসা, কবিরা গুনার মধ্যে নিকৃষ্ট তিনটা গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার নাফরমানি করা। তিন নাম্বার কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা সাক্ষ্য দেওয়া। শিরক ভয়াবহ গুনাহ। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। বাবা মা বেঁচে থাকলে জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করেন। বাবা মার স্থান বৃদ্ধাশ্রম নয়,
বাবা মার স্থান আমার কলিজা। কথা বলেন ঠিক কিনা বলেন? সঙ্গত কারণে বাপ মা নারাজ হলে ওই সন্তানের উপর আল্লাহ নারাজ হয়ে যায়। সঙ্গত কারণে বান্দা বাবা মা যদি সন্তানের উপর নারাজ হন, ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি সন্তানের উপর বাপ মা খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। আমরা কি বাপ মাকে খেদমত করে খুশি করতে পারবো না ইনশাআল্লাহ? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কাউলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আরে বিগত 16 বছরে এই দেশে মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, এগুলোর মাধ্যমে মানুষ যে কি পরিমাণ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মাজলুম হয়েছে। আজকে একটা দৃশ্য দেখে আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে এমন দৃশ্য দেখবো, এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশা করি না। সেই দৃশ্যটা কি? জুলাই আগস্টের বিপ্লবী ছাত্র জনতার উপরে যারা গণহত্যা চালিয়েছে, সেই সমস্ত খুনি, সেই সমস্ত ফ্যাসিস্ট যারা গ্রেফতার হয়েছে, তাদেরকে দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছে। প্রিজন ভ্যান থেকে যখন তাদেরকে নামানো হয়, একটার হাতেও হ্যান্ডকাপ পরানো নেই। তেলতেলা চেহারা, শামসুদ্দিন চৌধুরী কালামানিকের চেহারা দেখলাম আগের সাথে ভালো হয়েছে, খুব আরামে আছে। এই যে দেশ ছেড়ে যারা বিদেশে পালায় গেছে, ওরা যদি জানতো যে পুলিশ তো আমাদের আপন ভাই, তাহলে আর ওরা বিদেশে পালাই যেত না, সব জেলখানায় ঢুকতো। কথা ঠিক নেবে ঠিক? আইন উপদেষ্টার কাছে আমাদের খুব জানার আগ্রহ, কোন আইনে অপরাধ করলে, কোন আইনে আপনি আলেমদের হাতে হ্যান্ডকাপ পরান, পায়জান্না বেরি পরান, আর কোন আইনের ফাঁকফোকর দিয়া গণহত্যাকারীদেরকে আপনি হাত করা ছাড়া জামায় আদরে আপনি প্রিজন ভ্যান থেকে নামান। এটা এই দৃশ্য দেখলে এদেশের বিপ্লবী জনতার কলিজার মধ্যে আঘাত লাগে। কথা বলতে হবে ঠিক কিনা বলে? মিথ্যা মামলার আসামি আলেম ওলামাদেরকে পায়ের মধ্যে ডান্ডা বেড়ি, 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট দিয়ে আদালতে তুলে আলেমদেরকে তারা অপমান করেছে। কথা ঠিক কিনা বলেন? আলেমদেরকে এমন ভাবে হাজির করা হতো, মনে হতো এর চাইতে বড় সন্ত্রাসী, এর চাইতে বড় গুন্ডা এদেশে আর কেউ জন্মগ্রহণ করে নাই। আর গণহত্যাকারী এই সমস্ত ফ্যাসিস্ট ইন্টারনেট বন্ধ করে যে পলক সাহেব গত জুলাই আগস্টের বিপ্লবে মানুষ হত্যার কাজে স্বৈরাচারীকে সহযোগিতা করেছে, সরাসরি খুনির আসামিদের মধ্যে সেই অন্যতম একজন আসামি। কথা ঠিক কিনা যদি বলেন? ইন্টারনেট কেন বন্ধ করেছিল? যাতে করে আমরা দেখতে না পারি ওরা যে মানুষদেরকে কেমনে মারতেছে। কথা বলেন ভাই, কিভাবে মানুষদেরকে পশুর মতো গুলি করে হত্যা করেছে, এগুলো যেন আমাদের চোখের সামনে যেন না আসে। ওরা যে লাশগুলাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, দৃশ্য যেন আমরা দেখতে না পারি, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ওই সমস্ত খুনিরা আজকে হাসতে হাসতে আদালত চত্বরে দাঁড়ায়, ওদের মুখের হাসি শহীদদের আত্মীয় স্বজনের কলিজাকে ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, খুনিদের সাথে আদালত নয়, খুনিদের রক্ত চক্ষুকে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এদেশে তরুণ প্রজন্ম থেকে শুরু করে আবহাওয়ার জনসাধারণ ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করে শহীদ, অসংখ্য শহীদের শাহাদাতের বিনিময়ে জুলাই আগস্টের বিপ্লবে দেশ স্বাধীন করেছে। স্বৈরাচারী এবং তাদের দোসরদের মুখে হাসি দেখার জন্য নয়, ওদের বিচার এই মাটিতে নিশ্চিত করতে হবে। ওদের বিচার এই মাটিতে হতে হবে। সর্বোচ্চ শাস্তি ফাঁসির দণ্ডে দিয়ে পাবলিক প্লেসে প্রকাশ্য দিবালোকে ঝুলিয়ে মারতে হবে। রাজি আছে কি? এই সমস্ত আসামিদেরকে জামায় আদর করে খুব তেলতেলা চেহারায় হাজির করা হচ্ছে, আবার নিরীহ পাবলিকদেরকে সমান গ্রেফতার করতেছে। ধান্দাবাজি তো সীমা থাকাও দরকার। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? ওই যে কোথাকায় কোন বাড়ি ঘরে হামলা হয়, গার্মেন্টস শ্রমিকদেরকে ধরে ধরে পুলিশ নিয়ে যায়। আরে বাবা, আপনার এত পদক পেতে হবে, আপনার র্যাঙ্ক উপর নিতে হবে, চাপ সামাল দিতে না পেরে নিরাপরাধ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, নিরাপরাধ মানুষের উপর যারা টর্চার করে তাদের হাসর আর তাদের পরিণতি দুটাই স্বৈরাচারী হাসিনার মতো হবে।
ইনশাআল্লাহ বলেন, চিল্লা বলেন ইনশাআল্লাহ। মানুষ ভুল করে অনুতপ্ত হলে তার প্রতি একটু মায়া হয়, ক্ষমা করতে মনে চায়, দয়ার উদ্রেক হয়। স্বৈরাচারী ফেরাউনের লেটেস্ট লেডি ভার্সন এমনই ভয়ঙ্কর স্বৈরাচার, এতগুলা মানুষ মারার পরে তার মনের মধ্যে ন্যূনতম কোনো অনুভূতি নাই, অনুশোচনা নাই। এখনো লাইভে এসে বলার চেষ্টা করে আমার কি দোষ। ঠিক কিনা যদি বলেন, তার দোষ তিনি খুঁজে পান না। আমি বলি স্বৈরাচারী হাসিনা যদি দোষ না থাকে, ইবলিস শয়তানের কোনো দোষ নেই। ঠিক কিনা বলেন, ইবলিস শয়তান যেমন আকাম করে যুক্তি তর্ক দিয়া ঘুরের উপর অবিচল থাকে, স্বৈরাচারী হাসিনার সাথে হুবহু মিলে যাচ্ছে। দেখেন, একটা ঘটনা বলে সহজে বুঝতে পারবেন। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? রাত অনেক গভীর, কথা লম্বা করবো না, ছোট্ট করে টেনে দিচ্ছি। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছেন। এমন সময় প্রতিমধ্যে শয়তানের সাথে দেখা হয়েছে। শয়তান বলে, আল্লাহর নবী মূসা যান কোথায়? বলে, আল্লাহর সাথে কথা বলতে যায়। তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমার পক্ষ থেকে একটা আবদার রইল। কি আবদার? আল্লাহকে আপনি বলবেন আমি তওবা করতে চাই, আমার কি তওবার রাস্তা খোলা আছে নাকি? শয়তান তওবা করতে চায়, বিরাট ব্যাপার স্যাপার না? মূসা আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তওবা করতে চাও? বলে, হ্যাঁ তওবা করতে চাই। তা আমি আল্লাহকে বলবো তোমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন সারলেন। বিদায় নেবেন আমার সময় বলছে, রব্বুল আলামিন শয়তানের সাথে দেখা হয়েছিল, জানতে চেয়েছে তার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ পাক বলেন, মূসা রে, শয়তানের কাজ তো শয়তানি করা, ও তওবা করবে না। শয়তান যে তওবা করবে না এটা আল্লাহ জানেন না? আল্লাহ জানেন, আল্লাহ পাক তো সব জানেন। আল্লাহ পাক বলেন, মূসা রে, ও তো তওবা করবে না। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ জানতে চেয়েছে খোলা আছে কিনা? বলে, হ্যাঁ আছে। শয়তানের জন্য তওবার দরজা খোলা আছে। তুমি শয়তানকে গিয়া বলবে যে আদমকে সিজদা না করে অহংবোধ প্রদর্শন করার কারণে, অহং প্রদর্শনের কারণে সে মালন হয়েছে, ধ্বংস হয়েছে। ওই আদম তো আজকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে, কবরে আছে। ওই আদমের কবরের সামনে গিয়া শয়তান যদি সিজদা দেয় আর আমার কাছে মাপ চায়, আমি শয়তানকে মাফ করে দিব। মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে এলেন। শয়তান অপেক্ষায় আছে। শয়তান নবী মূসা কালিমুল্লাহকে ডেকে বলে, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ, আমার কথা কি মনে আছে নাকি? আপনার বলে, নিশ্চয় আছে। আল্লাহর কাছে কি আমার বিষয়ে উপস্থাপন করেছিলেন? বলে, হ্যাঁ উপস্থাপন করেছিলাম। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন তোমার জন্য তওবার দরজা খোলা আছে। সত্য হলো যে আদমকে সিজদা না দিয়ে তুমি গুমরা হয়েছো। ওই আদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কবরের সামনে গিয়ে যদি সিজদা দিয়ে মাফ চাও, আল্লাহ তোমারও মাফ করে দিবে। শয়তান বলে, আল্লাহ নবী মূসা, এটা কোনো কথা হলো? আমার কি কোনো মান সম্মান নাই? আমি জিন্দা আদমের সিজদা দেই নাই, আর এখন পর্যন্ত মরডার সামনে গিয়ে সিজদা দিতে, এটা কোনো কথা হলো নাকি? যারা জিন্দা অবস্থায় সিজদা দেয় না, মরে গেছে, হাড্ডি সার হয়ে গেছে, এখন আমি যাবো তারা সিজদা দিতে, এটা আমার দ্বারা সম্ভব না। আমার একটা মান সম্মান আছে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের যেমন মান সম্মান আছে, তেমন স্বৈরাচারী হাসিনা ওরও একটা মান সম্মান আছে। এই জন্য সে জাতির কাছে ক্ষমা চায় না। তাকে বলবো, তোমার খাওয়া চাওয়ার দরকার নাই, এই জাতি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। ঠিক না ঠিক? তার অপেক্ষা আছে। উনি এপ্রিলে আসবে, মার্চে আসবে। ওই এপ্রিল বাংলাদেশে আর কোনোদিন আসবে না যে এপ্রিলে স্বৈরাচারী হাসিনা ঢুকবে। ওই এপ্রিল ইনশাল্লাহ আমাদের জীবদ্দশা আর কোনোদিন আসবে। এগুলা বুকার স্বর্গে বসবাস করছে, তাদের অনুসারে কিছু আছে অবুঝ শিশু, এগুলো খাবো কালাফালা। আমার তাদেরকে বলতে ইচ্ছা করে, আচ্ছা আপনারা তার জন্য এত চিৎকার করেন কেন? সে তার জ্ঞাতি গোষ্ঠী 14 গোষ্ঠী নিয়ে বিদেশ পালাই গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তার এই দেশে আছে কি বলেন? কি আছে? তার ছেলে আছে, মেয়ে আছে, নাতিপুতি আছে, একদম হদা গোষ্ঠী, দূর সম্পর্কে দূরের
মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, শ্বশুর শাশুড়ি গোষ্ঠী সহ পালায় গেল। আপনার কথা তো স্বৈরাচারী চিন্তা করলো না। আপনি যারা কর্মী তার কথায় চিংড়ি মাছের মতো লাফান। আপনার ভবিষ্যতে সে চিন্তা করে নাই, নিজের চিন্তা করেছে। নিজেরা সুটকেস গুছাইয়া হেলিকপ্টার নিয়ে পালায় যাওয়ার সময় তো চিন্তা করলো না আমার লক্ষ লক্ষ অনুসারী আছে, ওদের হাসরটা কি হবে, ওরা যে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। যারা আপনার কথা চিন্তা করে নাই, গোষ্ঠী সহ বিদেশ পালায় গেছে, আপনাদেরকে জানায়ও নাই তুমি পালায় যাবে। তার চাইতে স্বার্থপর মিথ্যাবাদী নেত্রী এই পৃথিবীতে আর কে হতে পারে? আপনার তো উচিত যে তার বিরুদ্ধে আপনাদের ঝাড়ু মিছিল করেন, ঠিক কেন বলেন? যা আমাদেরকে অন্যায় সাগরে ডুবাই দিয়া আপনি ফুর্তি করেন ইন্ডিয়া বসে, তা হবে না। আমাদের বার্তা বড় পরিষ্কার। জুলাই আগস্টে গণহত্যা পরিচালনাকারী স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তাদের সহযোগী যারা আছে তাদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। আপনারা কি একমত আছেন? আমাদের রাজনৈতিক পরাদর্শ ভিন্ন হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কয়েকটা বিষয়ে আমরা অভিন্ন এবং এক। সেটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমাদের কোনো দল নাই। যদি বলতে হবে ঠিক কিনা? ইমানের প্রশ্নে আমরা সকলে একমত, ধর্মের প্রশ্নে আমরা সব একমত। স্বৈরাচারীকে ফাঁসির কাছে ঝুলাবার পক্ষে গোটা বাংলাদেশ একমত, কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোরে আল্লাহু আমিন। চিল্লায় বলেন আমিন। আমরা আমাদের জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আজকের পর থেকে আমাদের কোনো নামাজ কাজা হবে না, বলেন ইনশাআল্লাহ। রোজা কাজা হবে না, বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে শাবানে আমাদেরকে বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করুন। জোরে করে আমিন। রমজানের সবগুলো সাহারি, তারাবি, ইফতার, মহান রব আমাদেরকে সুন্নাহ মোতাবেক পালন করার তৌফিক দান করুন। আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.